আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আহ, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা একটা লাইভ ইভেন্ট নিয়ে কথা বলতে গেলাম। আর অনেক বেজে গেছে। আহ, একটু দেরি হয়ে গেল। বেশ কিছু কাজ গুছাতে হলো। আরও কিছু কাজ বাকি আছে। বেশি কথা বলবো না। সেটি হচ্ছে যে আজকে আমি আরেকটি নতুন জবে জয়েন করলাম। একটি প্রাইভেট কোম্পানিতে ডেপুটি ম্যানেজার হিসেবে, সেলস ডিপার্টমেন্টে। তো আজকে নতুন টিমের সাথে দেখা, আহ, সেটা অনেক সুন্দর একটি অভিজ্ঞতা। আহ, একটা নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেলাম। দেখা যাক কতটুকু যেতে পারি। আল্লাহ চায় তো ভালো কিছু যাতে হয়, সেটাই চাই। আল্লাহর কাছে সবসময় বলি, আহ, আসলে যদি আপনি চেষ্টা করতে থাকেন কোনো কিছু নিয়ে, এবং সেটি যদি আপনি মনে প্রাণে চান। অনেকে বলে যে আসলে মনে প্রাণে চাওয়া সাথে আরও কিছু বিষয় আছে। উম, আহ, সেগুলো কি, সেগুলো অনেকে ধরতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। ছোট করে একটু বলি যে সেটা হচ্ছে যে আপনি ধরেন আজকে পড়াশোনা করছেন একটা বিষয় নিয়ে। আপনি তার মধ্যেই ডুবে থাকবেন। মানে হ্যাঁ, প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার সবসময় একটু আহ, আহ, একটু নজর রাখতে হয়, সেটা আপনি রাখবেন। কিন্তু আপনার মূল ফোকাসটা থাকবে একটা টার্গেটকে কেন্দ্র করে। সেটি হতে পারে আপনি একটা কিছু নিয়ে পড়াশোনা করছেন, সেটার মধ্যেই আপনাকে গ্রহণ করতে হবে, জানতে হবে, এবং সেই পর্যন্ত আপনি অন্য কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবেন না। সেই পর্যন্ত আপনি অন্য কোনো বিষয়ে নিজেকে সংযুক্ত করবেন না। সেটি হচ্ছে মানে আসলে আপনার লক্ষ্যে পৌঁছানোর একটা উপায়। আপনি হয়তো ওই লক্ষ্যে পৌঁছানোর আহ, সম্ভাবনা হয়তো নাও থাকতে পারে, নাও পেতে পারেন ওই লক্ষ্যটাতে পৌঁছাতে। কিন্তু তার মানে এই নয় যে আপনি ব্যর্থ হলেন। আপনাকে চেষ্টা করে যেতে হবে। আপনাকে জানতে হবে যে কোন কোন বিষয়গুলো গুলো পেলে আপনি সেই লক্ষ্যটিকে পূরণ করতে পারবেন। সেই অবস্ট্যাকলগুলো কী কী, একজন মানুষ হিসেবে আপনি নিজে সেটা বের করতে পারবেন। সেটা হতে পারে আপনার নিজের কিছু গুণ, যেমন অনেক মানুষ আছে একটু মানে পরিশ্রম করতে বেশি পছন্দ করে না। অনেক মানুষ আছে যে না, মানে খুব সহজে একটা জিনিস ভুলে যায়, যেটা তাকে পরবর্তীতে তার উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে না। হয়তো অনেক সময় হতে পারে যে কেউ একটু ইমোশনালি ডিটাচ হয়ে যায় খুব সহজেই। সে অন্য আরেকটা ইমোশনাল অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে জড়িয়ে ফেলে, তাতে করে তার যে অভীষ্ট লক্ষ্যে সেটার সাথে সে পৌঁছাতে পারে না। তো সব মিলিয়ে আসলে আমাদের এমনি এই পন্থাগুলোকে অবলম্বন করা উচিত। তো আমি নতুন চাকরি নিয়ে খুবই এক্সাইটেড। যদিও পাশাপাশি আমি একটু অন্যান্য পড়াশোনাও করছি। কারণ আমি আমার এই আসলে বর্তমান যে চাকরিটা আমি করছি, সেটাতে আসলে আমার প্রথম যখন আমি যে স্কিল দিয়ে আমি যে ইন্ডাস্ট্রিতে আমি ঢুকি, সেটার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। আমি আগে যেটাতে ছিলাম সেটা আসলে আমার উম, মানে প্রথম দিকে যেটাতে ছিলাম সেটা অ্যাকচুয়ালি আমার মানে আহ, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে এটাতে আমি সামনে এগিয়ে যাব। যাই হোক, কোনো একটা পরিস্থিতির কারণে সেটা হয়ে ওঠেনি, বাট এখন যেটাতে আছি আল্লাহ যেন সেটাতেই সুন্দরভাবে রাখেন। বা এখান থেকে যদি ভালো কিছু পাওয়া যায় সেটার জন্য আল্লাহ মঞ্জুর করে রাখেন, সে লক্ষ্যে কাজ করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আহ, সত্যি কথা যেটা আমি আবার মানে শেষ কথাটুকু যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি মন থেকে চেষ্টা করেন কোনো কিছু নিয়ে, সেটা হতে পারে একটা প্রার্থনার কথা যদি আমি বলি, ইবাদতের কথাও বলি, আপনি যদি আল্লাহর কাছে ঠিকভাবে চান যে আপনার মনটাকে ক্লিন করে, যে আপনি সেখানে আপনার অন্য কোনো উদ্দেশ্য নেই, আপনি শুধুমাত্র আল্লাহর কাছে যেটা চাচ্ছেন সেটাই একমাত্র উদ্দেশ্য। সেটা হতে পারে আল্লাহর কৃপা, আল্লাহ যেন আপনাকে কৃপা করেন। আল্লাহ যদি আপনাকে কৃপা করে, আল্লাহ আসলে আপনাকে কৃপা করার অনেক উপায় আছে। আল্লাহ আপনাকে কৃপা করতে চান, আপনি শুধু সেটাকে নিয়ে নিতে হবে। আপনি একবার বলেই দেখুন, তিনি আপনার সামনে শত শত উদাহরণ তৈরি করবেন। এবং আপনি আপনি যদি নিজেও ঠিক থাকেন, হ্যাঁ, আপনি প্রার্থনা করছেন এবং সাথে আপনাকে নিজেকেও ঠিক থাকতে হবে। কারণ আপনি যদি নিজে ঠিক না থাকেন, আপনি যদি আল্লাহর কাছে ট্রু না থাকেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ কিন্তু আপনাকে আপনার তখন আপনাকে ধরা হবে, তখন আপনি দ্বৈত অবস্থার মানে পুরো ব্যক্তিত্ব বা আপনার ধারক ও বাহক।
সো সেক্ষেত্রে আপনাকে সেভাবেই চাইতে হবে যেটি আপনি মেনটেন করতে পারবেন। মানে এটা খুবই সহজ জিনিস, কোনো কঠিন কিছুই না এটাতে। আপনি আপনি সিম্পলি একটা জিনিস এপ্লাই করে দেখেন যে আগামীকালকে আমি আ ১০ মিনিট হাঁটবো। যে মানুষটা আমি হাঁটতে চাই না, তা আমি ১০ মিনিট হাঁটবো। আল্লাহ তুমি আমাকে ১০ মিনিট হাঁটার তৌফিক দান করুন। দেখবেন আপনি অবশ্যই পারবেন। আপনার মনোবল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? ভালো থাকবেন। কথা হবে আবারও।